নমস্কার বন্ধুরা, জ্যোতিষটিকেতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। মকর রাশির জাতক জাতিকারা, ভগবান শ্রীকৃষ্ণ একটি কথা বলেছেন। তিনি বলেছেন যে প্রত্যেক মানুষের ভেতরে ঠিক ততটাই শক্তি আছে যতটা অন্য সব মানুষের ভেতরে আছে। অর্থাৎ ঈশ্বর বলেন প্রতিটি মানুষের মধ্যেই তিনি সমান শক্তি দিয়েছে। শুধু কিছু মানুষের মধ্যে সেই শক্তি কখনো কখনো জাগ্রত হয় না, অথবা বলতে পারেন যে মানুষ নিজের অন্তরাত্মা থেকে দুর্বল হয়ে যায়, বা তাদের মনে হয় যে জীবনে হয়তো তারা কিছুই করতে পারবে না। কিন্তু বন্ধুরা, এখানে একটা কথা খুব ভালো করে বুঝে নিন আমি কি বলতে চাইছি আপনাদের। মকর রাশির জাতক জাতিকারা, আমি বলতে চাইছি যে আপনারা নিঃসন্দেহে অন্যদের জন্য সবসময় বাঁচে, কিন্তু এখানে দুই তিনটে জিনিস দেখা যায়। এই কয়েকদিনে কি হচ্ছে, গত 1 বছর ধরে চারিদিকে বদনাম চলছে। অনেকের মনে হচ্ছে আপনি ঋণে ডুবে গেছেন, অথবা আপনি অন্য মানুষের সাথে লড়াই করা বন্ধ করে দিয়েছেন বলে তারা ভাবছে। আপনি দুর্বল হয়ে গেছেন, শেষ হয়ে গেছেন। কিছু লোক এমন আছে যাদের হয়তো 4 টাকার যোগ্যতা নেই, তারা আপনাকে আপনার যোগ্যতা দেখাচ্ছে, আপনার টাকায় খাচ্ছে, আপনার পেছনে আপনাকেই গালাগালি দিচ্ছে। কিন্তু এখন সময় এমনভাবে বদলাচ্ছে যে আপনি নিজেও বুঝতে পারছেন না যে জীবনে কি পরিবর্তন হতে যাচ্ছে। এখন আপনারা হয়তো অনেকেই বলবেন যে কি পরিবর্তনের কথা আমি বলছি। দেখুন, একদিকে আপনি মানুষের সাথে মেলামেশা বন্ধ করে দিয়েছিলেন, অন্যদিকে আপনি বাড়ি থেকে বেরোতেই চাইছিলেন না, আরেকদিকে আপনার মধ্যে টাকা জমানোর বা বেশি টাকা পাওয়ার লোভও কিন্তু কমে গেছিল। তৃতীয়ত, আপনার ব্যাংক লোন বা ঋণ, আপনি সেসব নিয়ে খুব চিন্তায় ছিলেন। কিন্তু দেখুন, এখন এমন পরিস্থিতি হয়েছে আপনি বাড়িতে থাকতেই পারছেন না, বাড়িতে থাকার ইচ্ছাটাই আপনার আর নেই। যাদের পেছনে আপনি নিজের মূল্যবান সময় দিয়েছেন, তারা কোথাও না কোথাও আপনাকে অপমান করার চেষ্টা করছে। তার সঙ্গে আপনার তাদের মধ্যে একটা প্রতিযোগিতার ভাব এসে গেছে। আমাকেও জীবনে কোটিপতি হতে হবে, বিলিনিয়ার হতে হবে। আপনার জীবনে যে দৌড়ঝাঁপটা শুরু হয়েছে, মানুষের সাথে মেলামেশা আবার শুরু হয়েছে, আর তার মধ্যে আপনার আত্মবিশ্বাসও কিন্তু জেগে উঠেছে। এটা কোনো সাধারণ বিষয় নয়। আমি শুধু আপনাদের একটা কথাই বলব, আপনার অন্তরাত্মা এখন জাগ্রত হয়েছে। এই জাগরণের পরে আপনি এমন কিছু করতে চলেছেন যা কিন্তু একদম অপ্রত্যাশিত হবে। এখন শুধু স্ট্র্যাটেজি চলছে, জীবনে কি কি করা যায়। কিন্তু এখনই সেটা পুরোপুরি বাস্তবায়ন হচ্ছে না, কারণ যখন কিছু জাগ্রত হয় তখন তার অ্যাকশন আর রিঅ্যাকশন হওয়ার একটা সময় লাগে। তো বন্ধুরা, এই গোচরে একটা খুব বড় পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তন এমন যে আপনার আত্মা জেগে উঠবে, আর তারপরে আপনার জীবনে এমন চমৎকার ঘটবে যা দেখে হয়তো আপনার আশেপাশের লোক, পুরো পৃথিবীর লোক অবাক হয়ে যেতে পারে। আপনি সবসময় মানুষকে অনেক সুযোগ দেয় যাতে তারা নিজেদের ঠিক করতে পারে, কিন্তু এখন আপনি তাদের জীবন থেকে হয়তো সরিয়েই দেবেন। আরো বিস্তারিত যাওয়ার আগে আপনাদের বলে রাখি, আজকের এই বিশ্লেষণটি জন্মরাশি চন্দ্ররাশির উপর ভিত্তি করে তৈরি করা। আপনারা যারা নিজেদের বাচ্চাদের প্রেডিকশন করাতে চাইছেন, জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন, তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো এবার আসি কেতুর কথায়। কেতু কি? এটা পূর্বজন্মের কারক, পিতৃপুরুষদের শক্তির সাথে যুক্ত। যখন কারো কেতু শক্তিশালী হয় তখন সে রাজ সিংহাসনে বসতে পারে বা তা ছিনিয়ে নিতে পারে। বর্তমানে কেতু আপনার অষ্টম ভাবেতে রয়েছে। 29 মার্চ থেকে 5 ডিসেম্বর 2026 পর্যন্ত মঘা নক্ষত্রে অবস্থান করছে। এর ফলে জীবনে অপ্রত্যাশিত পরিবর্তন কিন্তু আসবে। আপনার মধ্যে বাড়িতে থাকার প্রবণতা কমে গেছে, মানুষের সাথে মিশতে, প্রতিযোগিতা করতে ইচ্ছা করছে আপনার। আগে এই প্রতিযোগিতা কিন্তু ছিল না, এখন খুব তীব্রভাবে আপনার মধ্যে জেগে উঠেছে।
যাদের জন্য আপনি বাঁচতেন তাদের সাথেও মতভেদ হচ্ছে, বা তারা নিজেরাই আপনার জীবন থেকে চলে যাচ্ছে। ভগবান বলেছেন আপনি অনেক সময় অন্যদের জন্য দিয়েছেন, এখন নিজের জন্য বাঁচতে হবে, নিজের জন্য টাকা কামাতে হবে। এরপর কেতুর প্রভাবে আপনি ইমোশনাল সম্পর্ক থেকে কিন্তু বেরিয়ে আসবেন। এতে আপনার অতিরিক্ত খরচা কমবে, সেই টাকা ব্যবসা বা কেরিয়ারে আপনার লাগবে। আপনি নিজের স্ট্র্যাটেজি অনুযায়ী কাজ করা শুরু করবেন। কে কি বললো তাতে কিন্তু আপনার কিছু আসে যাবে না, আপনি নিজের মতো করে নিজের কাজটা সারবেন। 2019 সালের পর থেকে আপনার জীবনে খারাপ সময় কিন্তু চলছিল, কিন্তু খারাপ সময় থেকে অনেক কিছু শেখা যায়। এখন আপনি ছোট থেকে বড়, 1 থেকে 1 লাখ, 1 লাখ থেকে 1 কোটি সব কিছুর দিকে মনোযোগ দিতে পারবেন। কেউ আপনাকে লোভী বলবে, কিন্তু টাকা কামানোর দিকে আপনার মন সরাতে পারবে না সে। অষ্টম ভাবের কেতু ট্রান্সফরমেশন এবং প্রতিশোধের কারক হয়। আপনি প্রতিশোধ নেবেন, যারা আপনার ক্ষতি করেছে তারা তার ফল পাবে। এখন কিন্তু সময় এসে গেছে আপনার। এখন আর আপনাকে এদিক ওদিক ছুটতে হবে না, আপনার কাজ সফল হবে সবকিছু দিক দিয়ে। আপনি এখন ঝুঁকি নিতে শুরু করবেন, কারণ আগেও আপনি ঝুঁকি নিয়ে এগিয়েছিলেন। আপনি অন্যদের কমফোর্ট জোন দেওয়া বন্ধ করে দেবেন। কেউ যদি আপনাকে আইনি হুমকি দেয়, আপনি কঠিনভাবে তার জবাব দিতে পারবেন। বিদেশি সংক্রান্ত কাজ, ব্যবসার প্রসার, এইগুলো কিন্তু এবার সম্ভব হবে আপনার, মানে বাড়তে থাকবে। আপনি এখন নিজের কাজ গোপনে করবেন, কাউকে জানাবেন না। আগে যেখানে ইনভেস্ট করেছিলেন কিন্তু শুরু করতে পারেননি, এখন সেটা শুরু করবেন এবং তাতে লাভও পাবেন। আপনি অনেকের মেসেজের রিপ্লাই দেওয়া বন্ধ করে দিয়েছেন। আপনি এখন ফিজিক্যাল কাজের বদলে নিজের টিম বাড়াচ্ছেন, কর্মচারী বাড়াচ্ছেন। আপনার ইগো কমছে না, আপনি অপ্রয়োজনীয় লোকেদের উপেক্ষা করতে শিখেছেন। আপনি আর কারোর উপর নির্ভর করবেন না, নিজেই নিজের ইনভেস্টমেন্ট শুরু করবেন। বড় বাড়ি, সম্পত্তি সবই কিন্তু সম্ভব এবার। কেতুর প্রভাবে আপনি তন্ত্রমন্ত্র বা অতিরিক্ত জ্যোতিষ থেকে কিছুটা দূরে সরে আসবেন এবং নিজের শক্তিতে বিশ্বাস করবেন। দাম্পত্য জীবনে ভারসাম্য আসবে, কারণ আপনি অতিরিক্ত গুরুত্ব দেওয়া বন্ধ করবেন। আপনি নিজের জীবনের দায়িত্ব নিজেই নেবেন। দ্বিতীয়ভাবে কেতুর দৃষ্টি থাকায় আপনার কথা বলা কম হবে, টাকা জমাবেন, নিজের সম্পদ গোপন রাখবেন। আপনার মানসিক স্থিরতা কিন্তু এবার বাড়বে, বড় মানুষদের সাথে যোগাযোগ হবে, আপনার লোন কমবে, পারিবারিক সম্পর্ক ভালো হবে, জীবনে অর্থ আসবে। তবুও বলে রাখি, এই প্রভাবকে আরো একটু ভালো করতে কি উপায় আপনারা ফলো করতে পারেন। শিব চল্লিশার পাঠ করুন, আপনার খুব ভালো রেজাল্ট পাবেন। শনিবারের দিন সরিষার তেলের প্রদীপ শনি মন্দিরে গিয়ে জ্বালিয়ে আসো। প্রিয় মকর রাশির বন্ধুরা, আশা করি আমার দেয়া আজকের এই তথ্যগুলো আপনাদের ভালো লেগেছে, আপনাদের উপকারে এসেছে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন, আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।